কুম্ভসানের পিছনে পৌরাণিক কাহিনী গভীর এবং রোমাঞ্চকর। এটি হিন্দু পুরাণের অন্যতম বিখ্যাত ঘটনা সমুদ্র মন্থনের সঙ্গে সম্পর্কিত। দেবতারা ও অসুররা যুগ যুগ ধরে অমৃতের সন্ধানে একত্রিত হয়েছিলেন, কারণ অমৃত ছিল এমন এক তরল যা অমরত্বের প্রতীক। এই কাহিনীর মূল কেন্দ্রে রয়েছে অমৃতের জন্য লড়াই, দেবতা ও অসুরদের জোট এবং মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সমুদ্র মন্থনের সূচনা। একসময় দেবতারা তাদের শক্তি ও প্রভাব হারাতে শুরু করেন। অসুররা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছিল। বিশ্বজগতের ভারসাম্য রক্ষার জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করা হয়। বিষ্ণু দেবতাদের পরামর্শ দেন অসুরদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে একসঙ্গে সমুদ্র মন্থন করতে হবে। সমুদ্রের গভীর তলদেশ থেকে যে অমৃত উদ্ধার করা হবে, যা তাদের অমরত্ব দেবে এবং শক্তি পুনরুদ্ধার করবে। দেবতা ও অসুররা মন্দার পর্বতকে মন্থনের দণ্ড এবং বাসুকী নাগকে দড়ি হিসেবে ব্যবহার করে সমুদ্র মন্থন শুরু করেন। এক পাশে ছিল অসুররা আর অন্য পাশে দেবতারা। তাদের এই প্রচেষ্টায় সমুদ্রের তলদেশ থেকে একে একে বিভিন্ন দান এবং বস্তু উত্থিত হতে থাকে। সমুদ্র মন্থনের বিস্ময়কর ফল। সমুদ্র মন্থন থেকে নানা বিস্ময়কর বস্তু উঠে আসতে থাকে, যেমন লক্ষ্মী দেবী, যিনি দেবতাদের সমৃদ্ধি প্রদান করেন। কালকূট বিষ, ভীষণ বিষ যা ভগবান শিব পান করেন এবং নীলকণ্ঠ নামে পরিচিত হন। কোমল, চন্দ্র, ঐরাবত হাতি এবং হালাহল বিষ। অবশেষে উঠে আসে অমৃতের কুম্ভ। অমৃতের জন্য যুদ্ধ। যখন অমৃতের কুম্ভ সমুদ্র থেকে উঠে আসে, তখন দেবতারা ও অসুররা নিজেদের জন্য তা দখল করতে চায়। ভগবান বিষ্ণু এই পরিস্থিতি সামলানোর জন্য মোহিনী রূপ ধারণ করে থাকেন। তার অসাধারণ সৌন্দর্য ও বুদ্ধির মাধ্যমে তিনি অসুরদের বিভ্রান্ত করেন এবং অমৃত দেবতাদের হাতে তুলে দেন। তবে এই কুম্ভ নিয়ে দেবতারা ও অসুরদের মধ্যে তীব্র দ্বন্দ্ব শুরু হয়। দ্বন্দ্বের সময় কুম্ভ থেকে অমৃত 4টি স্থানে পড়ে যায়: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিক। এই 4টি স্থানকে অমৃতের স্পর্শে পবিত্র বলে মনে করা হয়ে থাকে। এখানেই প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় ও এই স্থানগুলোতে স্নান করলে পাপমোচন হয় বলে বিশ্বাস করা হয়। গুরুত্বপূর্ণ মুহূর্ত অর্থাৎ মহাস্নান। বিশ্বাস করা হয় কুম্ভ মেলার সময় মহাকালের বিশেষ মুহূর্তে গ্রহ নক্ষত্রের এক বিশেষ অবস্থানে যখন অমৃত এই স্থানে পড়েছিল, তখন স্নান করলে মানুষ পুণ্যের প্রাপ্তি হয়। এই স্নান আত্মাকে শুদ্ধ করে এবং মোক্ষের পথে নিয়ে যায়। কুম্ভস্নানের প্রভাব। এই কাহিনীর মাধ্যমে কুম্ভস্নানের গুরুত্ব আরও বর্ণিল হয়ে ওঠে। এটি কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং সমুদ্র মন্থনের ঐশ্বরিক স্মৃতিকে পুনরুজ্জীবিত করে। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করে মানুষ অমৃতের স্পর্শ অনুভব করার চেষ্টা করে। এটি দেবতা ও অসুরদের মধ্যে শাশ্বত দ্বন্দ্বের প্রতীক ও মানবজাতির পবিত্রতার সন্ধানের এক বিশাল উদাহরণ। এভাবেই কুম্ভস্নানের পৌরাণিক কাহিনী ও আধ্যাত্মিকতার গভীরতাকে, দেবতাদের প্রতি মানুষের বিশ্বাস ও প্রাচীন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাকে কথার মধ্যে প্রকাশ করা হয়ে থাকে। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এভাবেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ।